কি ব্যাপার, কাস্টম খেলতেছো নাকি? ও ভাই খেলতেছিলাম তো। এই মাসুদ ভাই কিন্তু ঢাকা থেকে আইছি, অনেক ভালো খেলতে পারে। ভাই আপনি ঢাকাতে এসেছেন ভাই, তাহলে তো আমার সাথে একটা ওয়ান ভার্সেস ওয়ান করতেই হবে ভাই। আরে না না না, আমি খেলবো না। ভাইকে কিক দিও না। আমি আসলে ওই যে মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট শেষ করে আসলাম তো। আচ্ছা ভাই ঠিক আছে আপনি কাস্টমে আসেন, দেখা যাইবো। আচ্ছা তুই যখন বলতেছো তাহলে তোমাদের সাথে একটা কাস্টম খেলি। আচ্ছা একটা কাজ করো, 1 vs 3 দাও। A few moments later. গাইস, আজকে আমি দেখাবো তোমাদের দাদু গেমিং এর অসাম গেম প্লে। না মোটেও ফান না, দাদু গেমিং কিন্তু প্রচুর সিরিয়াস। চলো গেম প্লে এনজয় করি। মানে অনেকদিন পরে গেছি, আমি ঢাকায় থেকে আসলাম তো। আচ্ছা। গেম প্লেটা একটু ভালো হয়েছে তো, এর জন্য একটু ভইরা দিয়ে আসি। 2 দিন আগে গেছি মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট শেষ করে আসলাম, মানে ভাবছিলাম যে বাচ্চা কাচ্চা আর পিটাবো না, ওরে চাপা। কিন্তু গাইস কি আর বলবো বলো, মানে যেই দেখে সে আমার সাথে কাস্টম খেলতে চাই, মানে প্রো প্লেয়ারের একটা লিমিট দেখছো। আর গাইস আমি তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, মালয়েশিয়া যায় কিন্তু আমি 1 vs 6 করছি, জানো? বলেন কি? মালয়েশিয়ার টুর্নামেন্টে কিন্তু গাইস 1 vs 4 করতে দিছিল, কিন্তু গাইস ওদের প্লেয়ার বলে মনে হলো না। বিনসেন্সো বিটুকে বিএনএল এর মতো প্লেয়ার ছিল, সো এর জন্য বললাম যে 1 vs 6 করি, তো এর জন্য আমি 1 vs 6 করলাম। আচ্ছা ভুলে লাগাই দিল নাকি এটা? আচ্ছা বুঝতেই পারে নাই, মানে আমি ফাইট নেওয়ার আগে আমার মেরে দিল, এটা কোনো কথা? ভালো হয়ে যাও মাসুদ। টুর্নামেন্ট প্লেয়ার তো ফার্স্টে 2-1 একটু মারবে, এটা তো স্বাভাবিক বিষয়। আর আমরা মারি হচ্ছে একদম লাস্টের রাউন্ডে যায়, মানে উস্তাদের মার হচ্ছে শেষ রাতে, ঠিক আছে? গাইস তোমরা চিন্তা করো কি লেভেলের বাটপার, না সরি বাটপার না, কি লেভেলের চাপাবাজ। দেখো ফার্স্ট এটা কিন্তু লাগবে না গাইস, এই যে সেকেন্ড রাউন্ড লাগবে, এটা আসলে টুর্নামেন্ট প্লেয়ার একটা এই দেখো বলতে না বলতে আরেকটা আছে, এটারও আমরা ওয়ান ট্যাপ মারার চেষ্টা। ওকে গাইস দেখছো, এটারও আরেকটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছি, লাস্ট ওয়ান। এটার কিভাবে মারতে হয় দাঁড়াও, এটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে মারতে হবে হেডশটটা। কিরে ভাই, আচ্ছা ঠিক বডি ট্যাপে মারলো, আমি না অনলি হেডশট দিছিলাম। গাইস ভুলে টুলে একটু লাগাই দিবে, বাঙালি প্লেয়ার তো, আর আমি তো বেশিরভাগ টুর্নামেন্ট খেলি বাইরের সার্ভারে গিয়া। আপনি কোন সার্ভারে খেলেন? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উগান্ডা। আরে বলুন। গান্ডা। অনেক সার্ভার আছে যেগুলোর নামই আমি আসলে কোনোদিন শুনি নাই, সো ওই সব সার্ভারে আমি গেম প্লে করি বেশিরভাগ। যাই হোক সেটা বড় কথা নয়, সবকিছু আবার বললে অনেকে আবার অবাক হয়ে যেতে পারো যে দাদু এই সব জায়গায় টুর্নামেন্ট খেলে। আচ্ছা এত বড় চাপা যে মারতেছেন, আপনি কি একটা রাউন্ডও নিতে পারবেন? আমার তো মনেই হয় না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার সামনে এনিমি আছে, বলতে না বলতে একটা হেডশট মেরে দিছি। ও ভাই বিগ ফ্যান। ওকে কিরে লাগে না ভাই, এটা কিরে জানি মারতাছে। চলো ওয়াল টল ফালাই খেলতে হইব। মুভমেন্টে তো ভাই কিছু চোখে দেখবো না, দেখো না মানে মুভমেন্ট কি আমার, গুলো এক জায়গায় মারলে আর সরতে পারি না। ওকে বলতে না বলতে আরেকটা শেষ, লাস্ট ওয়ান ব্রাদার। গাইস এই অসাধারণ ভিডিওটা নিছি আমি দাদু গেমিং 2.0 এই পেজ থেকে, চাইলে তোমরা তার ভিডিও দেখতে পারো। সে সবসময় টিমমেটদেরকে জ্বালায় ভিডিও মেক করে, বাট যাই হোক তার ভিডিও দেখলে মনটা এই যে অনেক গাইস ভালো খেলা হয়ে যায়। দেখানোর সময় হচ্ছে এখন কিভাবে হচ্ছে 1 vs 3 খেলতে হয় সেটা হচ্ছে এখন দেখাবো, কারণ গাইস জীবনে ভালো খেলতে হলে রিস্ক নিতে হবে, বুঝো না কেন? তো এর জন্য গাইস আমি 3 রাউন্ড দিয়ে নিলাম। এখন থেকে হচ্ছে আমি একদমই ভালো করে খেলবো, মানে সবগুলোর ওয়ান ট্যাপ মারবো। বিশ্বাস না হলে গাইস আমার গেম প্লেটা তোমরা ফুল দেখো, এরপরে গাইস কমেন্টে জানাই দিও তোমাদের দাদু কেমন প্রো প্লেয়ার হয়ে গেছে। আর গাইস অনেকে ভাবতে পারে যে দাদু তোমার ড্রেস আপ কই আজকে আমরা টাকলা নিয়ে আসছি, কারণ অনেকদিন গাইস একই ড্রেস আপ পরে খেলতেছিলাম তো, এর জন্য ভালো লাগতেছিল না। সো বলতে না বলতে একটা হেডশট মারার চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই। যাই হোক এখন মারার চেষ্টা করবো। ওকে অলরেডি একটা ডাউন হয়ে গেছে, আরেকটা ডাউন করে দিব, কিন্তু লাগে না ভাই, ওর গুলি সব লাগতেছে আমার। ওকে আমি গুলো দিয়ে আগায় যাচ্ছি, ওয়ান ট্যাপ অনলি। ভাই আমি বুঝতে পারলাম না, অপোনেন্ট প্লে কি কাস্টম খেলতে আসছে নাকি সিএস র্যাঙ্ক খেলতে আসছে? 1 vs 3 তে গেম প্লে করতেছে, কিন্তু দেখো এক একজন এক এক প্রান্তে। ভাই হ্যাকার আই রিপোর্ট দিও না তোমরা, আবার আমার টিমমেট যারা আছে আগে থেকে বলে নি। আরে আপনি তো 1 vs 3 গেম প্লে করতেছেন, আপনার টিমমেট কই থেকে আসলো বুঝলাম না। ইস্পাস এখন ভাই বলছিলাম না গাইস আমি 1 vs 3 কেমন খেলি, বলছিলাম তো ভাই, তোমরা তো কেউই বিশ্বাস করো না যে আমি হ্যাকার। গুলিস্তান থেকে ওই দিন আমি হ্যাক লাগাইছিলাম, আমি লাইভে যে বললাম যে ভাই আমি হ্যাক লাগাই আসছি, তোমরা তো কেউ বিশ্বাস করলা না। আপনি যদি ইউজার হন তাহলে রিয়েল ইউজাররা কি হবে? 2,000 years later. যাই হোক এবারও গাইস আমরা ডাবল উড পিকার নিয়ে খেলবো, মানে ডাবল উড পিকার আগুন ভাই আগুন। চলো আমাদের ফ্যাক্টরি রাউন্ডে দিয়ে দিছে, এই রাউন্ডে তো গাইস আরো মারা ইজি। এইখানে মনে করো যে মারলেই হেডশট লাগে, কেন জানি গাইস আমার ফ্যাক্টরি রাউন্ডে সবচেয়ে বেশি হেডশট লাগে। তোমরা বিশ্বাস না হলে একটু দেখো, এই যে আমার সামনে একটা না কি রে। সো গাইস দেখতেই পারলা দাদু গেমিং কিভাবে অপোনেন্ট প্লেয়ারগুলোকে মেরে বইয়া করে ফেললো। আর এখানে কি লিখছে, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ওকে প্রবলেম নাই, আপনার যে দুর্দান্ত গেম প্লে, সবাই তো গেম প্লে শিখবে, কে আবার সিরিয়াসলি নেবে? না আমরা কোনো কিছু সিরিয়াসলি নিবই না। যাই হোক এই ফানি ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।